Assalamualaikum everyone, আপনার সবাইকে তাইফা আমার মুস্তাকে ওয়েলকাম। সো আজকে আমি আপনার সাথে একটা স্টোরি শেয়ার করবো। হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে স্কুলে, আমি নেম বলবো না, বাট আমার ফ্রেন্ড আছে। সো ও একটা স্টোরি বলবো, এটা আজকেই হয়েছে ওর সাথে স্কুলে। সো আজকে হচ্ছে ও যে প্রতিদিন গাড়িতে করে আসে স্কুলে, তো ওদের ড্রাইভার এসে দিয়ে যায় অ্যান্ড চলে যায়। সো ওর ছোটো বোন আছে, একজন ওয়ানে পড়ে। সো ও আগে ওর ছোটো বোনকে ক্লাসরুমে দেয়, আমাদের স্কুলের ক্যাম্পাসে ক্যান্টিন আছে, দেন ওখান থেকে নিজের খাবার কিনতে যায় আর টিফিন কিনতে যায়। সো প্রত্যেক দিনের মতোই ও ওর বোনকে রেখে এসেছিলো ক্যান্টিনে খাবার নেওয়ার জন্য। আর যখন নিতে গিয়েছিলো তখন একটা লোক, মানে বুড়া লোক, ও যেরকম এক্সপ্লেনেশন আমি তো জানি না, বাট ও বলেছে যে একটা বুড়া লোক ক্যাপ পরা অ্যান্ড মাস্ক পরা ওকে এসে বলছে যে ওর ছোটো বোন হচ্ছে ওর কাছ থেকে, ওই লোকটার কাছ থেকে, ওই লোকটার দোকান থেকে একটা স্কুশি চুরি করেছে, বার্গার শেপের স্কুশি, আর তাই দেখে ওই লোকটার কাছ থেকে টাকা চুরি করছে। কিন্তু আমার ফ্রেন্ড অত ভালো করে জানে ওর বোন এরকম করবে না, বলছে তাহলে আপনার দোকান কোথায়, আপনি আমাকে আগে দোকান দেখান, আপনাকে বিশ্বাস করছি না। তখন ওই লোকটা বলছে হ্যাঁ আছে। ও বারবার বলছে আপনার দোকান দেখা, আমি তো বিশ্বাস করতে পারবো না। তারপর বললো ওই লোকটা বলছে আচ্ছা তুমি আমাকে আগে টাকা দাও, আমি সবাইকে বলে দেবে যে তোমার বোন চুরি করেছে। তো তখন কিছু করতেও পারছিল না, আবার ও নিউলি ওর সাথে প্রথমবার এরকম হয়েছে, দ্যাটস ওয়াই ও তো কিছু করতেও পারছিল না, একদম ফ্রিজ হয়েছিল। তো ও যখন নিজে টাকা ওর হাতে 100 টাকা ওর হাতে ছিল, 100 টাকা নিজে পকেটে ঢুকাতে নিচ্ছিল, তখনই ওই লোকটা ওর কাছ থেকে টান দিয়ে নিয়ে দৌড়ে চলে গেছে। যাই হোক 100 টাকা হলো, এবার তাও তো ছিনতাই হয়েছে, তাই দেখে অনেক বেশি শখ ছিল আর কারণে ভয়ও পেয়ে গেছিলো। তাই দেখে এখন ওর মা বাবা বলেছে যে ওকে আর এভাবে একা ছাড়বে না, ওকে নিতে আসবে এরকম। তো অ্যাকচুয়ালি আমার এটা শোনার পর আমার নিজেকে খারাপ লেগেছে, না আসলে ভালো হয়নি, কিন্তু আমার নিজে ভয় লেগেছে, কারণ এখন সেফও না আমরা এরকমভাবে আমরা স্টুডেন্টরা এখন আর সেফ নেই, আমাদের বাচ্চাদের কোনো সেফটি নেই, মানে স্কুলেও নেই, স্কুল যে একটা জায়গা সেফ থাকা সেটাও না, আমরা স্কুলেও সেফ থাকছি না। তাদেরকে এখন আমাদের সবার সেফ থাকা উচিত, কেয়ারফুলি থাকা উচিত। এরকম কিছু হলে আমার মাম্মি বলেছে যে শোনাপা এরকম কিছু হলে সবার আগে চিৎকার দিত আর কারোর থেকে হেল্প নিতে, এরকম। আর যেরকম আমাদের স্কুলে অনেক এরকম আমার দারবানরা থাকে, ওনাদের কাছ থেকে এরকম হেল্প নিতে। সো আমার কিছুই বলবো না আমি। আজকে আমি আবার আমার মামিদের সাথে গিয়েছিলাম বেরিয়ে থেকে। সো এটা আপনারা ভিডিও দেখছেন। সো আজকে এই পর্যন্ত, আমি আর কিছু পারবো না। সো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।